কেমন আছেন স্যার? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। স্যার, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাজিদুল আরিফিন। আচ্ছা, আপনি ব্যাচ নাম্বার কততে ছিলেন? আমার বেশ নাম্বার ছিল HZ10O25। কোন কোন স্যার ছিলেন? ওখানে ফারহানা ম্যাম এবং ধৃতি ম্যামের আন্ডারে ছিলাম। আচ্ছা, তো কোর্স চলাকালীন সময়ে আপনার কেমন প্রিপারেশন ছিল? কোর্স চলাকালীন সময়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মোটামুটি। তো আপনি তো আগে অনেক ভিডিও দেখেছেন আসার আগে, বা যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন কি মনে হয়েছিল যে আমিও এসে এরকম ভিডিও করব, বা আমার একটা ড্রিম স্কোর নিয়ে এসে? আসলে এই প্রত্যাশা নিয়েই আসলে আসা, এই প্রত্যাশা নিয়ে জার্নি শুরু করেছিলাম যে এমন একটা কিছু করবো যাতে হেক্সাস মনে রাখে। বাট জানি ওইটুকু পর্যন্ত যেতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। হ্যাঁ, তো আপনার ফার্স্টে স্কোর পেয়ে আপনার ফিলিংসটা কেমন ছিল যদি বলতেন? ফিলিংস এত একটা ভালো ছিল না, বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালোই হয়েছে। আশা আরও বড় ছিল, বাট হ্যাঁ, যা হয় ভালোর জন্য হয়। তো ভালোই স্কোর আসছে আপনার। তো আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এটা যদি বলতেন, মানে হেক্সাসের সাথে বা আইএলটিএস এর সাথে জার্নিটা? আমি ফার্স্ট টাইম এডমিশন দিয়েছিলাম। তো এডমিশন জার্নিতে চিটাঙে হয়েছিল এবং অন্য এক জায়গায় হয়েছিল। কিন্তু তারপর আমার ভাই আমাকে সাজেস্ট করলেন যে এখন এডমিশন ইউনিভার্সিটি লাইফ এখানে না করে বাইরে যাওয়ার জন্য। ভাই আমার সাস্টে আছেন সিলেটে, তো উনি আমাকে সাজেস্ট করলেন যে আমাদের ওখানে হেক্সাস ভালো, এমন এটা বাংলাদেশের মধ্যে বেস্ট একটা ইনস্টিটিউট, তাই এই জন্য এখানে আসা এবং এখানে শুরু করা। তো আপনি যখন প্র্যাকটিস করতেন আইএলটিএস এর বিভিন্ন মডিউলগুলো, তখন আপনাকে কোনটা বেশি মানে প্যারা দিত? যে আসলে আমি সবসময় প্রথম থেকে স্পিকিং একটু দুর্বল ছিলাম এবং ভয় পেতাম জিনিসটাকে অনেক। বাট আস্তে আস্তে এখানে পার্সোনাল টেস্ট দেওয়ার পরে এবং অনেকগুলো মক টেস্ট দেওয়ার পরে এই ভয়টা অনেকখানি চলে গিয়েছে। শেষ পর্যন্ত এসে আলহামদুলিল্লাহ। স্যার কি শুধু মানে ব্যাচই করেছেন না আরো কোনো কোর্স না, করেছেন? আমি শুধু বেঁচেই ছিলাম। আচ্ছা আচ্ছা। তো মক আপনি কয়টা দিয়েছিলেন? মক ওভারঅল 5টা দিয়েছিলাম। তো মকে কত আসতো আপনার? এমনই 6.5। আচ্ছা আচ্ছা। লাস্ট যখন দিয়েছিলেন তখন আসলে মানে কেমন আসছিল লাস্ট মকে? লাস্ট মকে 6.5 এসেছিল। তো স্যার, আপনি আইএলটিএস প্রিপারেশনের সময় যে যে ভুলগুলো করেছেন, তো সেই কোন ভুলগুলো আপনি না করবেন অন্যদের না করতে? আসলে বলতে গেলে আমি রিডিং একদমই প্র্যাকটিস করিনি। তো আমি জাস্ট হাতে গোনা কয়েকটা, এই যে আমার পার্সোনাল টেস্ট 2টা দিয়েছিলাম আর যা মক টেস্টে দিয়েছিলাম, এর বাইরে আমি নিজ থেকে কোনো প্র্যাকটিস করিনি রিডিং। একদমই করেন নাই? একদমই না। এই জন্যই আমার রিডিংয়ে অনেক কম আসছে অন্যগুলোর তুলনায়। তো আমি অন্যদের সাজেস্ট করবো যে প্রথম থেকেই রিডিংয়ে একটু প্রেশার দেওয়ার জন্য, যেহেতু আস্তে আস্তে রিডিংটা একটু হার্ড হচ্ছে, তাই এইদিকে একটু ফোকাস করার জন্য বলবো। তো আপনি তো মানে আইএলটিএস প্রিপারেশনের সময় অনেক গ্রামার নিয়ে অনেক একটু প্রবলেমে পড়েছেন, তো আপনি তাদের কি সাজেশন দেবেন? যে আমি আসলে প্রথম থেকে গ্রামারেই একটু দুর্বল ছিলাম, বাট যে জায়গাটা আমার কাছে একটু কনফিউশন লেগেছে বা যে জায়গাটা আমি দুর্বল, ক্লাস শেষে ম্যামের কাছ থেকে ওই জিনিসটা একটু শিওর হয়ে নিয়েছি। এভাবে আমি আমার গ্রামারের যতটুকু প্রয়োজন ওটুকু লেভেল আপ করতে পেরেছিলাম। আচ্ছা, তো স্যার আপনি তো ভালো একটা স্কোর নিয়ে আসছেন, তো যারা আসলে অনেক ভয় পাচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিবে কিন্তু অ্যাডমিট হচ্ছে না, বা অনেক কারণেই ভয় পাচ্ছে, তো তাদের আসলে আপনি কি সাজেশন দেবেন? যে আসলে আইএলটিএস যদি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে দিয়ে দেওয়া উচিত। আমি লেট করে আমার যা হয়েছে, কিন্তু আমি যদি সাথে সাথে কোর্সের সাথে সাথে এক্সামটা দিয়ে দিতাম, তাহলে তখন আশা করি আমি এর থেকে ভালো একটা স্কোর আনতে পারতাম। স্যাররাও সবসময় বলে থাকেন যে কোর্সের মানে শেষ হওয়ার পরপরই এক্সামটা দিয়ে দেওয়া। আমাদেরও বলা হয়েছিল, বাট আমি অনেক লেট করে ফেলছি। ওকে, ফ্যামিলি থেকে কি কোনো প্রেশার বা কিছু ছিল? না, এমন কিছু না, তারা পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। আমি যাই যা করি, আমার তো বাসা কুমিল্লা মূলত। আচ্ছা আচ্ছা। তো আমি ওখান থেকে এখানে আসছি, আমার বোনের বাসায় ছিলাম। সো এখানে আইএলটিএস করার জন্য কুমিল্লা থেকে এখানে আসছেন? জি। আচ্ছা, তো অনেক দূর থেকে। হ্যাঁ, প্রায় মানে এখান থেকে প্রায় 7 আওয়ার্স জার্নি। সো এখানে একদমই একবারেই চলে এসেছিলাম, নিজের যা আছে সব নিয়ে ফ্যামিলি ছেড়ে আমি এখানে বোনের বাসায় চলে এসেছিলাম। তো এখানে থেকে প্রিপারেশন নেওয়া সব কিছু এখানে থেকেই। বুঝতে পারছি। তো হেক্সাস থেকে আপনি মানে কেমন সুযোগ সুবিধা পেয়েছেন স্যার ম্যামদের কাছ থেকে, বা হেক্সাসের অনেক ফ্যাসিলিটিস আছে, তো ওইখান থেকে আপনি আসলে কেমন কি হেক্সাসে এত ফ্যাসিলিটিস যে সবগুলো কভার আপ করা সম্ভব না। আমি জাস্ট
মানে কি বলে স্পিকিং ক্লাব করেছিলাম অ্যান্ড বিভিন্ন যে কোনো জায়গায় সমস্যা প্রবলেম সলভিং যেগুলো ইয়ে ছিল, তারপরে রাইটিং সেশন যে ছিল ওগুলো করেছিলাম। অ্যান্ড দ্যাটস ইট। আরও অনেকগুলো আছে বাট আমি সবগুলো করে উঠতে পারিনি, আমার বাসা দূরে যেহেতু, তাই সবসময় আসা পসিবল হয়নি। আচ্ছা আচ্ছা। তো ফ্যামিলি বা আপনার যেহেতু বোনের বাসায় ছিলেন বা মা বাবা তো অনেক দূরে ছিল, তো ওদের কাছ থেকে মানে দূর থেকে কেমন সাপোর্ট পেয়েছেন আপনি, এটা যদি বলতেন। ওরা ডেইলি কল করতো আমাকে, কল করে বলতো, আমার আপডেট নিত যে আমার কেমন চলছে, পড়াশোনা কী চলছে। অ্যান্ড যে টাইমে আমি ডাউন ফিল করতাম ওরা সবসময় সাপোর্ট করতো আমাকে। অ্যান্ড এখানে যারা ছিল আমার কাজিন, তারপরে আমার বোন ছিল, দুলাভাই ছিল, ওরা যথেষ্ট হেল্প করছে আমাকে। আচ্ছা, কি কখনো কি মনে প্রিপারেশন নিতে নিতে মনে হয়েছে যে না এখন আমার দেয়া হবে না আর? এই মাঝে অনেকবার এমন মনে হয়েছে যে এই জন্য আমার মূলত লেট হয়েছে। আমি বারবার ডিসিশন নিচ্ছিলাম যে এই রেজিস্ট্রেশন করে ফেলবো, এই করে ফেলবো, বাট তারপর পরই মনে হচ্ছে যে না আমার তো যথেষ্ট প্রিপারেশন নেই, এই করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে এক্সাম দিতে দিতে। তো এই বিষয়ে মানে আপনি কি সাজেশন দেবেন যারা প্রিপারেশন নিচ্ছে এখন? এটা একদমই উচিত না। কোর্সের সাথে সাথে এক্সাম দিয়ে দেওয়া উচিত, কারণ তখন নিজের মাঝে একটা স্পিড থাকে, ওই স্পিডের সাথে সাথে যদি তাল মিলিয়ে এক্সামটা দিয়ে দেওয়া হয় তাহলে আশা করি সবার মানে ইচ্ছে মতো একটা স্কোর আসবে। ওকে স্যার, ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার ভবিষ্যৎ অনেক অনেক উন্নতির পথে এগিয়ে যাক। ধন্যবাদ।